আপনারা যে এই স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন, সেখান থেকে যেসব মানুষেরা এই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছিল এবং আমরা স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী ছিলাম, আমরা সকলেই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি। আমরা আপনাদেরকে মানি না, মানব না। এই রুবেল আমিন আপনারা দেখেছেন এই স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্ব দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছিল। তার সাথে আরো যারা ছিলেন, ডাক্তার সুহেল, ডাক্তার আহমেদ কবির সহ আরো যারা ছিলেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনারা এই স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন, যে সেই কারণে আপনারা আর এই স্বাস্থ্য অধিদপ্তরের আসার কোনোভাবে চেষ্টা করবেন না। যদি কোনোভাবে চেষ্টা করেন, আমরা এখানে প্রতিহত করার জন্যই বসে আছি। আপনাদেরকে প্রতিহত করে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে যাতে চলে, সেরকম যারা বঞ্চিত এবং যোগ্য লোক ছিলেন তাদেরকে এই স্বাস্থ্য অধিদপ্তরে বিভিন্ন পর্যায়ে যে দায়িত্বপ্রাপ্ত পদগুলো আছে সেখানে আমরা বসাইতে চাই এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দরভাবে চালাইতে চাই। স্বাস্থ্যের সুখের সবার সুখের মূল। আসলে স্বাস্থ্যের অস্বাস্থ্য হয়ে গেলে কি হয় বোঝেন তো? একটা মানুষ অসুস্থ হয়ে গেলে সেগুলি বুঝতে যেমন পারেন, ঠিক আমরাও বুঝতেছি যে স্বাস্থ্যের এই দুরবস্থা হলে সারা দেশের মানুষের স্বাস্থ্য চিকিৎসার কি অবস্থা দাঁড়ায়। আমরা ডাক্তার রুবেল আমিনকে বলতেছি, আপনি যতই উপদেষ্টাদের পিছনে ঘোরেন, প্রধান উপদেষ্টাদের পিছনে ঘোরেন, অথবা আরো কোনো বড় কেউ থাকলে তাদের পিছনে করেন, কোনো লাভ হবে না। আপনি কোনোভাবেই এই দুঃসাহসে দেখাবেন না যে আমি উপদেষ্টাদের পিছন পিছন ঘুরতেছি থেকে আপনি উপদেষ্টাদের লোক হয়ে লাভ হবে না। এই দেশ এই স্বাস্থ্য ব্যবস্থায় 18 কোটি মানুষের, আপনি উপদেষ্টাদের পিছনে ঘুরে আপনি আপনার চেয়ার ঠিক রাখবেন বা সেই চেষ্টা করতেছেন। আমরা বিগত 15 বছর ধরে যে বঞ্চিতের শিকার হয়েছি, সবাই আমরা একই কাতারে আছি। আশা করি আমরা এই বর্তমান অবস্থায় যারা বঞ্চিত হয়েছে, যারা চাকরি থেকে অবসর পেয়েছে বা জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যাদেরকে, তারা আজকে এই সবাই উপস্থিত হয়েছে। আমি একটি নাম উল্লেখ করতে চাই, আমাদের গাজীপুরের ল্যাবের সভাপতি ডাক্তার মাতার ভাই। উনি কিন্তু 2016 সালে স্বেচ্ছায় অবসর নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত উনি ওনার প্রাপ্য পাওনা একটিও পাননি। এরকম অনেক পদবঞ্চিত, অনেকেই তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, নির্যাতিত এবং বৈষম্যের শিকার স্বাস্থ্য অধিদপ্তর সহ সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় অভিভাবক ডাক্তার ফারুক হোসেন স্যার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় দলের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চিকিৎসক সমাজের প্রিয় মানুষ, চিকিৎসকদের সহ স্বাস্থ্য ডিপার্টমেন্টের স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য দীর্ঘদিন যিনি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এবং বৈষম্যের শিকার নিবৃত্ত কর্মকর্তা কর্মচারীদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের প্রিয় অভিভাবক ডাক্তার জাভেদ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। চিকিৎসক সমাজের প্রিয় মানুষ, চিকিৎসকদের নয়নের মণি ডাক্তার রেজাউর রহমান রঞ্জু স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আতিক স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। রাজপথের সক্রিয় ডাক্তার সজীব স্যার সহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার
চাকুরিচ্যুত এবং বিভিন্ন মামলায় জর্জরিত এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দ্বারা গ্রেপ্তার হয়েছিল। দীর্ঘ প্রায় 1 মাস কারারুদ্ধ ছিল। এমটাবের বিপ্লবী মহাসচিব আমাদের প্রিয় বড় ভাই বিপ্লবোজ্জামান বিপ্লব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এমটাবের সিনিয়র সহসভাপতি এবং বিরতিহীনভাবে যিনি আমাদের এই বৈষম্যের শিকার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে রাজপথে সরাসরি সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ডাক্তার নাসির স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় ডাক্তার সমাজের নয়নের মণি ডাক্তার সোহাগ স্যার, ডাক্তার আলম স্যার। সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমাদের চালো রে চালো, চালো চালো, স্বৈরাচারের গদিতে, স্বৈরাচারের গদিতে, রুমাতামিনের গদিতে